পারে না তো কিছুই, শুধু শুধু আসছে জায়গা নষ্ট করার জন্য। দেখো বউ, এরম করো কে? নতুন নতুন বিয়ে করছি, মনে করো ছোটবেলা থেকে ওই কাম করে আড্ডা করতে করতে মেশিনের অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝছো? ঠিক হয়ে যাবো। আমি তো তোমার তোমার এটা আদ দিয়ে করার দরকার ছিল, তুমি আমার শুধু শুধু বিয়ে করলা কেন? আরে বিয়া করছি, শোনো, মানুষ শিখতে দেখতে দেখতে সবকিছু শিখে আছে না এরকম। তুমি আমার বউ রাগ করো না, শোনাটা আমার। হ্যাঁ, আজকে আজকে বিয়ের হইতে কয়দিন হয়েছে? বিয়ের আজকে 17 থেকে 18 দিন। 18 দিনে যে তো কয়বারই গেছি, কষ্ট হইলো, আমি তো চেষ্টা করছি নাকি। চেষ্টা করছে মানুষের নাকি নতুন নতুন বিয়ে করলে একটু বেশি বেশি পারে, আর আপনি তো বেশি পারেনি না, মানে দেওয়ার আগে আপনারা শুয়ে পড়ে। তা ঠিক আছে, শুয়ে পড়ে। এখন তো মনে করো তোমার তো কইলামই, আসলে যা সত্য তা তোমার বলছি। শোনো, যেহেতু ঘটনাটা হয়ে গেছে, তুমি আমার সাইডে যাইও না, বুঝছো? কত হইলো যে তোমার কোন দিক দিয়ে কম রাখছি কষ্ট দিন। সংসার করা যায়, একটা সুস্থ সবল মানুষের সাথে সংসার করা যায়, তো তোমার সাথে কে দেখে সংসার করবো বলো? দেখো, আমি পারি না তাতে কি হয়েছে? আমি তো চেষ্টা কম করতেছি না। কি আছে তোমার? আরে আমার সবই আছে, আমার বাবার সয় সম্পত্তি, টাকা তোমার পয়সা। সয় সম্পত্তি কি আমার বাবার বাড়িতে নাই? আমার বাবা কি গরিব ফকির নেই? না, তা তা তো না, হ্যাঁ, কিন্তু তাহলে তোমার কাছে বিয়ে কেন দিচ্ছে? বাপ মা কিসের জন্য মেয়েরে বিয়ে দেয়? শোনো, চেষ্টা তুমি ঠিকই করতেছো, বিয়ে চেষ্টা তুমি করো, তোমার তো শুয়ে রুড়ে না। অনেকে আছে না যে হইলো জামাই মনে করো অকর্মা, কিন্তু পরিবারের অন্য অন্য আত্মীয় স্বজন বা অন্য অন্য তার ফ্যামিলির লোকজন দেখা থাকে। বুঝছি, আর মনে করো যে তুমি মানে কি কমু জামাই, সে আমার নাকি জামাই লাগে, সে আবার এসব কথা কয়। মানে সে এটাই বুঝাইতে চাইছে তারা দেখে না থাকি, তার বাইরে চারিয়ারা আছে তাদের দিকে তাকাই অন্তত থাকি, তার বাইরে আমার তুমি মিটাই দিব না। শোনো, এটা ভালো হোক না, তুমি শুয়ে থাকো, এটা না আমি একটু ধুয়ে আসি। দুইয়া হি শয়তান মর্দা মানুষ থেকে আসছে। আসুন। আসছে নি তো, আর কত আসবে না? আসেন। শুনো, আইলাম তোমার কিছু কথা কইবার। আমি কিছুক্ষণ আগে সব শুনছি, তোমার স্বামী স্ত্রীর ব্যাপারটা, বুঝছো বৌমা? হ্যাঁ, হ্যাঁ কোন? আমার ছেলে দুর্বল হয়ে গেছে, আমার ছেলে পারে না। তো অসুবিধা কি? অসুবিধা নেই, কিন্তু তুমি এ বাড়িতে যাও না, আমার ছেলের কাজটা আমি করে দেবো তোমার। হ্যাঁ, এর আপনি কি হচ্ছেন? আপনার শ্বশুর আপনি দিয়ে আবার এই কাজ কেমন করে? মানে শ্বশুর কি গায়ে গয়ে লেখা আছে? আমিও পুরুষ মানুষ, আমার ছেলেও পুরুষ মানুষ, তাই ছেলে পারে না তো কি হয়েছে? আমি তোমার পোষাই দিই। হ্যাঁ, পুষে দিবেন? হ্যাঁ, কথাটা মন্দ কর নাই, ঘরে যে ঘরে দিয়ে বালা বুঝেন না, যে বাইরে যেতে আবার মানুষে খারাপ করবো। হ্যাঁ, আমি এটা চাই না। আমার ঘরের সম্মান, মান সম্মান মানুষে জানবো, বাইরের লোক জানবো, এইটা আমার একটা মান সম্মান আছে না? যাইবো, এই কারণে ঘরেরটা ঘরের মধ্যে রাখি। হ্যাঁ, এইটাই আমি চাইতেছি, ঘরেরটা ঘরেই থাকুক। শুনেন একটা কথা কই, কও। আপনার আপনি যেটা কইছেন হ্যাঁ। এটা হইব, হ্যাঁ। কিন্তু আপনার পুলাই যেন না জানে। কেমনি জানবো? হ্যাঁ, তুমি আর আমি এই কাজ করতেছি, তোমার চেয়ে বেশি হলো ভয় পেয়ে আমি, আমার পোলা যদি জানে তাহলে তো আমার মাথা খারাপ করে হারিব, আমার পাগল বানা হারিব, বুঝছো না? বুঝছি। জীবনও কম না, খালি তুমি আর আমি জানি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার তো লাগতেছে, যা করার তাড়াতাড়ি করে যান, মাত্র গেছে, তাকে কবরে দিতে ঢুকে কাম করার আগে দিতে গেছে। শ্বশুরবা, আপনি আস্তে ধীরে কইরেন, আবার আপনি পোলার মতো পোতায় যায় না, ঠিক আছে? আরে কি কও? হ্যাঁ, আমার পোলার মতো আমি নেতা যাবো না, আমি হলো বুইরা খাটাস, এত সহজে নেটাবো না, ঠিক আছে? হ্যাঁ, এখন আমার পোলার কাজটা আমি করতে পারছি তোমার। হ্যাঁ, কত পারছেন, পোলার কাজ বাপে করছেন, তাও হয়েছে। আচ্ছা, তাইলে আমার পোলার লোক ঝগড়া যদি করো, পোলার আদর করো, পোলার যে কাজটা ওইটা আমি রাইতে করে দিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, যান। আচ্ছা, তোমার কিছু আনতে হবে বাবা বাজার থেকে, আমি যাইতেছি, যা কই কথা এনে দিই। শ্যাম্পু এনে। খালি শ্যাম্পু আর কিছু না? আর কিছু খাওয়া দাওয়া খাইবা না কিছু? খাও না, আর কি খামো, ঘরে তো সব আছে, ফুচকা নিয়ে আয়। আচ্ছা, ফুসকি লেখি, ঠিক আছে বাবা। শান্তি রে। আমি ঘুমাই, যাক, একজনটা দিয়া তো হইলো, শ্বশুর হইলো কি, ঘরের মানুষই তো, বাইরে তো আর না, বাইরে গেলে তার বদনাম হইতো।